স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনীবাসী। এরকম পরিস্থিতিতে এর আগে তারা কখনোই পড়েননি। আমরা এখানে অনেক মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের বয়স প্রায় ৬০-৭০ বছর হয়েছে, কিন্তু এরকম অবস্থায় তারা কখনো পড়েননি এবং এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি তারা কখনো হননি। আমরা যেটি দেখছি আসলে পুরো ফেনী যে জেলাটি, সেই পুরো জেলায় পানি এবং প্রত্যেকটি ঘর বাড়ির ভিতরে পানি ঢুকেছে, স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় পানি ঢুকেছে এবং অনেককে বাসাবাড়ি ছেড়ে এখন চলে যেতে হচ্ছে। আপনারা দেখছেন যে এভাবে তাদেরকে বাসাবাড়ি থেকে বের হতে হচ্ছে, অনেকটা ঝুঁকি নিয়ে, অনেকটা বলা চলে যে জীবনের ঝুঁকি নিয়েই তারা এভাবে বাসাবাড়ি থেকে বের হচ্ছে। এটি ফেনী শহর, সেখানে অনেক জায়গায় কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পর্যন্ত পানি এবং কোথাও বুক পর্যন্ত পানি রয়েছে। হাসপাতালের ভেতরে কিন্তু পানি রয়েছে, কাজেই সেখানে চিকিৎসা দেওয়া কিন্তু ব্যাহত হচ্ছে। মাদ্রাসার যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রের বলা চলে যে নিচতলা পুরোটাই পানিতে ভরে গেছে এবং উপরতলায় আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তারা কিন্তু বসবাস করছেন। এমন পরিস্থিতি আসলে এখানে রয়েছে। আমরা যেটি জানি এখন পর্যন্ত বলা হচ্ছে যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে গেল কয়েক বছরের তুলনায়। ভারতের অংশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে এবার এই ফেনী জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। আরেকটি কারণ হিসেবে বলা হচ্ছে যে মহুরী নদীর যে বাঁধটি রয়েছে, সেই বাঁধ আসলে খুলে দেওয়া হয়েছে। যদিও অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার ক্ষেত্রে যখন এই বাঁধগুলো খুলে দেওয়া হবে তখন বাংলাদেশকে অবশ্যই জানাতে হবে, কিন্তু সেটি কিন্তু ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা জানি সেটি করা হয়নি। এবং যে অবস্থা আমরা দেখছি যে পানি অবস্থায় রয়েছে ফেনীবাসী, তারা কিন্তু প্রস্তুত ছিল না, কারণ এই ফেনীতে কখনোই এরকম ভয়াবহ বন্যা হয়নি, যে কারণে বন্যার যে আগাম প্রস্তুতি, সেরকম প্রস্তুতি আসলে এই এলাকার মানুষ বা জেলাবাসী বলতে পারি, অথবা সরকারি প্রতিষ্ঠান কিংবা বেসরকারি প্রতিষ্ঠান বা উদ্ধার যারা করেন যে সকল প্রতিষ্ঠান রয়েছে, তারাও কিন্তু প্রস্তুত ছিল না যে এরকম একটি ভয়াবহ বন্যার মুখোমুখি তারা হতে যাচ্ছে। নানা ধরনের বিষয় রয়েছে এই বন্যার কারণে, অনেকে অনেক কথা বলছে। তবে উজানের পানি যদি আসলে ভাটির দিকে না নামে তাহলে কিন্তু বন্যা, এরকম ভয়াবহ বন্যা হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। কাজে আমরা বলতে পারি যে ভারতের যে অতি বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতের পানিগুলো ছেড়ে দেওয়ার কারণেই কিন্তু এতটা ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হয়েছে। আমরা শুধুমাত্র যেগুলো দেখছি যে শিশুদেরকে নিয়ে সবচেয়ে বিপদে পড়েছে এখানকার মানুষ, তারা কষ্ট করে বাসা থেকে কোনোভাবে শিশুদেরকে নিয়ে বের হয়ে যাচ্ছেন। এবং আমরা এটিও লক্ষ্য করছি যে এখানে পানির সংকট রয়েছে, এমনকি খাবার সংকট রয়েছে এবং দোকানে শুকনো খাবারও পাওয়া যাচ্ছে না, এমন সমস্যাও কিন্তু আমরা লক্ষ্য করছি বা এখানকার মানুষ অভিযোগ করছে। আমরা একটু দুই একজনের সাথে একটু কথা বলি, যে তাহলে আমরা বুঝতে পারবো যে কি অবস্থায় তারা আসলে দিন পার করছেন। ভাই, যদি একটু বলেন যে কি অবস্থার মধ্যে দিন যাচ্ছে আপনাদের কয়েকদিন? আসলে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা আসছি ঢাকা থেকে, আমার বাড়ি ফেনী জেলা পরশুরাম থানা। আজকে 4 দিন আমার ফ্যামিলির সাথে যোগাযোগ নাই কোনো। আমরা ওই জায়গায় থাকতে পারতেছি না, কাজ কর্ম করতে পারতেছি না, আমরা এই জন্য চলে আসছি। এখন যেভাবে হোক আমরা যাব, পরশুরাম যাই। আমাদের যতক্ষণ না স্বজনের মুখ আমরা দেখবো ততক্ষণ আমাদের কাছে কোনো কিছু লাগবে না। কিন্তু আমাদের দুঃখ একটাই, আজকে পর্যন্ত আমাদের পরশুরাম থানাতে কোনো কেউ উদ্ধার করার জন্য যাচ্ছে না, কোনো ত্রাণ নাই, কিছু নাই, মানুষজন না খেয়ে। এটা আমরা কিনে নিছি, এটা আমরা এখন ফেনীর থেকে কিনে নিছি। আমার ফ্যামিলির কি খবর আমি জানি না, তবে আজকে 7 দিন ধরে আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই। মানে লাস্টে বাধ্য হয়ে, নিরুপায় হয়ে, নিরস্ব হয়ে মনে করেন রওনা দিছি বাড়িতে যাবো। আমাদের বাড়ি হলো পরশুরাম চিতুলিয়া নাসিরউদ্দিন স্কুলের সাথে। আমাদের বাড়ি। আপনার কি অবস্থা? আমার ফ্যামিলির সাথে আজকে 4 দিন কোনো যোগাযোগ নেই। কোথায় আছে, কেমন আছে, কিছু জানি না। এরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে এই ফেনীবাসী যারা রয়েছেন তারা কিন্তু দিন পার করছেন। বোঝা যাচ্ছে যে পরিবারের সাথে যদি যোগাযোগ করা না যায়, পরিবারের সন্তানের সাথে যদি যোগাযোগ করা না যায়, তাহলে যারা অভিভাবক কিংবা বাবা মা, তাদের আসলে কতটা
কষ্ট বা আতঙ্কের মধ্যে দিন পার করতে হয় সেটি কিন্তু আসলে আমরা এই মানুষগুলোর সাথে কথা বলে বুঝতে পারছি। এবং আরেকটি বিষয় সেটি হলো যে এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা সেটি পশুরাম এবং চিতুলিয়া সহ বেশ কয়েকটি গ্রাম বা ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে এবং সেটি অনেকটাই বর্ডার এলাকায় এবং সেদিক থেকেই পানিটি নামছে বলে আমরা জানছি।